দিকে দিকে আক্রান্ত হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। মালদায় ইতিমধ্যেই জানে শেষ হয়ে গিয়েছেন প্রাক্তন জেলা সভাপতি তথা কাউন্সিলর দুলাল সরকার। এই ঘটনায় তৃণমূলেরই এক নেতাকে গ্রেফতারও করেছে পুলিশ। এবার তৃণমূলেরই এক দলীয় কর্মীর হাতে আক্রান্ত হলেন পঞ্চায়েতের তৃণমূল প্রধান। সোমবার 13 জানুয়ারি দুপুরে পঞ্চায়েত অফিসের মধ্যেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত তৃণমূল প্রধানের দাবি, রাস্তার কাজের জন্য তোলা তুলে সেই টাকা তৃণমূল অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যানকে দিতে হবে। যদিও পঞ্চায়েত প্রধান এও বলছেন যে আগেও পঞ্চায়েতের কাজে নাকি তোলা দিয়েছেন তিনি, কখনো 4%, কখনো আবার 6% হারে তোলা দিয়েছেন তিনি। আক্রান্ত পঞ্চায়েত প্রধান পুলিশ সুপারকে যে অভিযোগ করেছেন তাতে তিনি বলেছেন যে আদিবাসী মহিলা বলে আমার সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার 14 জানুয়ারি জেলা পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন তিনি। এর আগেও কাটমানি চেয়ে তাকে হেনস্থা করা হয়েছে। অভিযোগ করতে গেলে থানায় তাকে বলা হয় যে বিষয়টাকে মিটমাট করে নিতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার অশোক গ্রাম পঞ্চায়েতে। যে পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠেছে তার নাম বুলি মুর্মু। তার অভিযোগ, গঙ্গারামপুর থানা থেকে তাকে বিষয়টা মিটমাট করে নেওয়ার কথা বলা হয়। বুলি মুর্মু আরো বলছেন যে এই ঘটনায় তিনি চূড়ান্ত অপমানিত হয়েছেন এবং একই সঙ্গে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ সুপারের কাছে ন্যায় বিচারের আর্জি জানিয়ে তিনি বলেন যে পঞ্চায়েতের কাজ চালাতে গেলে প্রতিনিয়ত এমন চাপের মুখে পড়তে হয়। বুলি মুর্মু কি বলছেন শোনাবো। অফিসে গেছিলাম আমি, আমাদের অফিসে। ওখানে আমি কাজ করতেছি। আমার কাজ করতে করতে ওখানে অঞ্চল প্রেসিডেন্ট, চেয়ারম্যান, হরি বোস অনেকের নেতৃত্ব ছিল। আমি এগুলো চিনতে পাই না, অনেকে ছিল। ওরা আমাকে মার দূর করছে, চুল টানাটানি করছে, কাপড় টাপড় ছিঁড়ছে অনেক। আমাকে কারা করলো, কেন করলো? কারা করলো কেন করলো বলতে, আমার কাজের যে শিডিউলটা আছে না, ওয়ার্কারটা আছে, ওই ওয়ার্কারটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। আমি দিব না বলে ওই জন্য ওরকম করছে। আপনি কোন অফিসে কাজ করেন, মানে কোন অফিসে ছিলেন আপনি সেই সময়? আমি অশোকগ্রাম 11 নম্বর অঞ্চলে ছিলাম, প্রধান। যারা করেছে তারা কি দলীয় কর্মী? জানি না কে, জানি না। আর যারা করছে বলতে প্রথমে যেটা করছে তারা দলীয় কর্মী। ও অঞ্চল প্রেসিডেন্ট তার নাম কি? হরি বোস। আর চেয়ারম্যানের নাম কি? ওটা চেয়ারম্যানের নাম তার নাম কি আপনি আজকে এসপির কাছে? হ্যাঁ। কেন আপনি লোকাল থানায় যাননি? হ্যাঁ গেছি। কি বলে স্প্রে দেয়নি। কি দেয়নি? কমপ্লেন নেয়নি? না, কমপ্লেন নেয়নি। কোন থানা? কোন থানা? গঙ্গারামপুর থানা। কি বলেছে? দেখছি আপনি ম্যাডাম শুনেন, আজকের দিনটা দেখেন, তারপরে কালকে আপনার বসা হবে। তো আমি বললাম আমি বসবো না। বসা হবে মানে সালিসি? হ্যাঁ সালিসি বসার কথা বলছিল। এটা কোন অফিসার বলেছিল? অফিসারটার নাম জানি না আমি। আচ্ছা আচ্ছা। আপনি আপনাকে যে মারধর করলো, আপনাকে এসপি সাহেব কি বললেন? মারধর করছে। হ্যাঁ, কি বললো? আজকে যে আপনি এসপি সাহেবের কাছে আসছেন, এই ঘটনায় রাজনৈতিক চাপানুতর সৃষ্টি হয়েছে। বাপি সরকার বিজেপি নেতা কি বলছেন শোনাবো। তৃণমূল কংগ্রেস আর একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকেই আর পার্টিটাই করে শুধু কাটমানির জন্য, পয়সা রোজগারের জন্য। আর সেই কারণেই এদের কাছে কোনো রাজনৈতিক মানবিকতার বলে কোনো মুখ নেই। এরা কখনো কখনো আমরা দেখেছি যে অতি সক্রিয় হয়ে আর আদিবাসীদের প্রতি দরদ দেখানো হয়। আমরা বিগত দিনে একটা দণ্ডিকাণ্ড আমরা দেখেছি। এরা পুরোপুরিভাবে আমরা মনে করছি, আর বিশেষ করে সেখানকার প্রধান আর আদিবাসী হওয়ার কারণে হয়তো আরও বিশেষভাবে তাকে চাপ দেওয়া হয়েছে। সে যদি কোনো উচ্চ বর্ণের হতো তাহলে হয়তো সেভাবে চাপ দিতে পারতো না। অন্যদিকে তৃণমূল নেতা সুভাষ চাকি কি বলছেন শোনাবো। এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নাই, ওদের একটা ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। দলগতভাবে আমাদেরকে পঞ্চায়েতের প্রধান জানিয়েছে, দল সেটা বিবেচনা করে দেখছে যে সত্যি কতটা দলগত ব্যাপার আছে। তবে আমরা যেটা জেনেছি প্রাথমিকভাবে যে ওটা একটা দীর্ঘদিনের ওদের দুইজনের মধ্যে একটা ব্যক্তিগত শত্রুতার ফলে, মনোমালিন্যর ফলে এই ঘটনাটা সৃষ্টি হতে পারে। এফআইআর নিয়েছে কিনা এটা আমি বলতে পারবো না, কারণ এরা ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। যদি আসে আমরা খতিয়ে নিশ্চয়ই দেখব। তবে যদি উনি, আপনাদের কথাই জানতে পারছি, উনি জেলা সুপারের কাছে গেছেন, সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাছে গেছেন। প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। কেউ যদি দোষী হয় আইনের মতোই চলবে। এই নিয়ে আমার কলিগ মৃদুল হরের একটু রিপোর্ট দেখাবো আপনাদের।
মালদাতে পরপর দুটি ঘটনা, বাবলা সরকারের মৃত্যু এবং পরে আজকে কালিয়াচকে, এই দুটি ঘটনাতেই উঠে এসেছিল তৃণমূলের দলীয় কন্দল। ঠিক সেই সময়তেই আজ দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের কাছে অভিযোগ করলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান, আদিবাসী মহিলা বুলি মুর্মু। তিনি পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন যে ওই পঞ্চায়েত এলাকাতে যে উন্নয়নের কাজ হচ্ছিল, রাস্তার কাজ, সেই কাজের যে টেন্ডার হয় সেই টেন্ডার থেকে তোলা তুলে দিতে হবে অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যানকে। বুলি মুর্মুর অভিযোগ যে এর আগেও তারা 4% 6% নিয়েছে, এবারে অনেক বেশি পার্সেন্টেজ দাবি করছে। এরপরে তিনি দিতে রাজি না হওয়ায় গতকাল বুলি মুর্মুকে পঞ্চায়েত অফিসের মধ্যেই তাকে হেনস্থা করা হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। বুলি মুর্মু আজকে ক্যামেরার সামনেই জানিয়েছেন যে গতকাল ওই অঞ্চল সভাপতি এবং তাদের দলবলের লোকজন তারা এসে তাকে হেনস্থা করে এবং গায়েও হাত দেয়, মারধর করে। এই অভিযোগে তিনি গঙ্গারামপুর থানায় করতে গেছিলেন কালকে। গঙ্গারামপুর থানা তার এই অভিযোগ নেয়নি। গঙ্গারামপুর থানা থেকে বলা হয়েছে যে ব্যাপারটা মিটিয়ে নেওয়া হবে, দেখছি একটা দিন সময় দেন। বুলি মুর্মুর মনে হয়েছে যে তার সেফটির প্রয়োজন আছে, তার উপরে আবার হানা হতে পারে, সেই জন্য তিনি আজকে জেলা পুলিশ সুপারের দপ্তরে এসে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগের প্রথম লাইনে তিনি লিখেছেন যে তিনি একজন আদিবাসী মহিলা বলে তার উপরে এই অত্যাচার করা হচ্ছে। সেটা অন্য কোনো সম্প্রদায় হলে হয়তো সেটা হতো না। বিষয়টা হচ্ছে যে কালিয়াচক, মালদা সব জায়গাতেই তৃণমূলের যে গোষ্ঠীকন্দল এবং তারপরেই দক্ষিণ দিনাজপুরে যে তোলাবাজির কথা উঠে আসছে, এবং আমাদের কথা না, এটা খোদ প্রধান এই কথাটা বলছেন। এখন দেখার বিষয় যে তৃণমূল কি করে। যদিও আমরা কথা বলেছি তৃণমূল নেতার সঙ্গে, সুভাষ ত্যাগীর সঙ্গে, তিনি বলেছেন যে ওনাদের একটা পারিবারিক গন্ডগোল আছে, সেই গন্ডগোলের জন্যই এরকম একটা অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি ব্যাপারটা যদিও তিনি বলেছেন যে দলের তরফ থেকে দল দেখবে এবং পুলিশ সুপারও বিষয়টি দেখবেন। পাশাপাশি বিজেপির তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে। বিজেপি সরাসরি বলেছে যে এটি একটা আদিবাসী মহিলার জন্যই এটা করা হচ্ছে। শুধু এটাই প্রথম না, এর আগেও বালুরঘাটে এক আদিবাসী মহিলাদের যে দণ্ডি দেওয়া হয়েছিল এবং তারপরে আজকে আবার একটা আদিবাসী প্রধানের উপরে এরকম অত্যাচার মারধর করা হলো। আদিবাসীদের উপরেই তৃণমূল কিন্তু আদিবাসীদের উপরেই অত্যাচার করছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।